ময়মনসিংহে নিজ জন্মভূমিতে তৃতীয় জানাজার পর বাদ আসর ঢাকার বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে। এর আগে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় ও প্রথম নামাজে জানাজা। বরেণ্য রাজনীতিক সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ সদস্য সহ দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা। যে সংসদে আইন প্রণয়নের দায়িত্ব পালন করেছিলেন, সেখানেই হাজারো মানুষের উপস্থিতিতে বিদায় নিলেন দেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সৈয়দ আশরাফুল ইসলাম। রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। পরে মুক্তিযুদ্ধের এই গেরিলা যোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান, পালন করা হয় 1 মিনিটের নীরবতা। জানাজার পর সৈয়দ আশরাফুল ইসলামের কফিনে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের পক্ষে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান। দলের পক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতা কর্মীদের নিয়ে আরেক দফা শ্রদ্ধা জানান সাবেক সাধারণ সম্পাদকের মরদেহে। এ সময় রাজনৈতিক অঙ্গনে সহকর্মীরা জানান, তার মৃত্যুতে জাতি হারালো একজন সৎ, সাহসী ও নিবেদিত রাজনীতিককে। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন আদর্শবান, নিষ্ঠাবান এবং নিরহংকার। তার ব্যবহার ছিল চমৎকার, তিনি ছিলেন বিনয়ী। জাতীয় চার নেতার সন্তান হিসাবে তার উত্তরাধিকারী যে রাজনৈতিক চরিত্র, সেটা সমৃদ্ধ চরিত্র হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে যে ক্ষতি হয়েছে এটা পোষানো খুব কঠিন হবে, কেননা তার সারা জীবনই ছিল জনগণ এবং জনগণের মানুষের কল্যাণের জন্য। আশরাফ ভাই ছিলেন নির্লোভ, নিরহংকারী। উনি কখনো কারোর প্রতি তার রাগ বা ক্ষোভ বা বিদ্বেষ কখনো প্রকাশ করেনি। অত্যন্ত আস্থার মানুষ সে চলে গেল। আর আরেকটা মিস হবে যে এরকম ভদ্র ব্যবহার, এটা অনুকরণীয় ভদ্র ব্যবহার, সেটা অনেকেই সেটা জানবার সুযোগ পাবে না। এটাই হচ্ছে লস। আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের মতো একজন দক্ষ, সৎ, মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন প্রচার বিমুখ রাজনীতিবিদের অভাব অনেক বেশি। আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে, সবার কাছে আমরা দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। এত মানুষের উপস্থিতি জানান দেয় কতটা জনপ্রিয় ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সৎ ও ন্যায়ের রাজনীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আগামীতে তা পাথেয় হয়ে থাকবে। সংসদ ভবনে জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের কফিন নেওয়া হয় তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। শৈশবের স্মৃতি বিজড়িত জন্মভূমি ময়মনসিংহে নেওয়া হয় সৈয়দ আশরাফের কফিন। সেখানে অনুষ্ঠিত হয় তৃতীয় নামাজে জানাজা। 3 দফা জানাজার পর বর্ষিয়ান এই নেতার মরদেহ হেলিকপ্টারে করে আনা হয় ঢাকায়। বাদ আসর বনানী কবরস্থানে বাবার পাশে শায়িত করা হয় সৈয়দ আশরাফুল ইসলামকে। ক্যান্সারের কাছে হার মেনে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আশরাফ। 2015 সালের 16 জুলাই থেকে জীবনের শেষ সময় পর্যন্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে, ছিলেন 5 বারের এই সংসদ সদস্য। সবশেষ 30 ডিসেম্বরের নির্বাচনেও কিশোরগঞ্জ 1 আসন থেকে জয়ী হয়েও শপথ নেওয়া হলো না সৈয়দ আশরাফুল ইসলামের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।